আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েল চালায়নি, ইরানে হামলা চালালো কে? ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত, গালিবাফ। আলোচনা এগিয়ে নিতে এখনও আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজে হামলা বন্ধে ইরানের প্রকাশ্য প্রতিশ্রুতি চায় যুক্তরাষ্ট্র। উত্তেজনার মধ্যেই আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে আলোচনার আগে তেহরানের কাছে বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধের প্রকাশ্য প্রতিশ্রুতি এবং প্রণালীটি উন্মুক্ত থাকার ঘোষণা চেয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় এটিকে অন্যতম প্রধান শর্ত হিসেবে তুলে ধরা হবে। মার্কিন গণমাধ্যমের খবরে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন বাণিজ্যিক জাহাজে গুলি চালানোর ঘটনাটি ছিল ভুল। তেহরানের দাবি, এই ঘটনার জন্য দায়ী ছিল তাদের অভ্যন্তরের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি গোষ্ঠী। ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘর্ষ হলেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি করে। ওই চুক্তির অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে সম্মত হয় ইরান। সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা জানান, ইরান দাবি করেছে যে একদল বিচ্যুত কট্টরপন্থী আলোচনাকে ভণ্ডুল করার উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, তারা ইরান আলোচনায় ফিরে এসে বলেছে, আমরা ভুল করেছি, এটি আমাদের ভুল ছিল, চলুন আলোচনা চালিয়ে যাই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল চালায়নি, ইরানে হামলা চালালো কে? মার্কিন হামলা শেষ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইরান জুড়ে নতুন করে এক সিরিজ অজ্ঞাত বিমান হামলা চালানো হয়েছে। কে বা কারা ইসলামী প্রজাতন্ত্রটিকে লক্ষ্য করে এই নতুন হামলা চালাচ্ছে, তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন উঠেছে। শুক্রবার 10 জুলাই পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। বৃহস্পতিবার যখন ইরান প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে এই বিমান হামলাগুলো চালানো হয়। ইরানের শিয়া শাসন ব্যবস্থা এই হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করেনি। তবে দেশটির এক সংসদ সদস্য সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন, তারা ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানের নৈপথ্যে থেকে সহায়তা করেছে। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ক্রমাগত হামলার শিকার হওয়া উপসাগরীয় আরব দেশগুলো এই নতুন বিমান হামলার বিষয়ে শুক্রবার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে তারা এবং যুক্তরাষ্ট্র অনড় অবস্থানে রয়েছে যে বিশ্ব জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবশ্যই সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। বিপরীতে ইরান দাবি করছে, এই প্রণালী এখন থেকে সম্পূর্ণ তাদের একক নিয়ন্ত্রণে থাকবে এবং এর মধ্য দিয়ে চলাচলকারী নৌযানগুলোকে তেহরানকে ফি প্রদান করতে হবে। অথচ কয়েক দশক ধরে বিশ্ব সম্প্রদায় এটিকে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে বিবেচনা করে আসছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সংকীর্ণ পথ দিয়েই পরিবাহিত হতো। চলমান সংঘাতের সময় এই প্রণালীর ওপর ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছিল। যদিও তেলের দাম ব্যারেল প্রতি যুদ্ধকালীন সর্বোচ্চ $120 থেকে এখন অনেকটাই কমে এসেছে। অন্যদিকে এই যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলও ইরানের ওপর সাম্প্রতিক কোনো হামলার দায় স্বীকার করেনি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরান সর্বাত্মক আত্মরক্ষার জন্য প্রস্তুত, গালিবাফ। ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই বিরোধ কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতার স্মারক MOU থেকে সরে এলে তেহরান সর্বাত্মকভাবে আত্মরক্ষার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালিবাফ বলেন, আমেরিকা যদি যে কোনো সময় এই সমঝোতা ভঙ্গ করে, তাহলে আমরা পূর্ণমাত্রার প্রতিরক্ষার জন্য প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে দাঁড়াবো এবং ইরানের জনগণের অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন
এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আলোচনা এগিয়ে নিতে এখনো আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইরান এখনো আলোচনার মাধ্যমে যুদ্ধ অবস্থা কাটিয়ে ওঠার ব্যাপারে আগ্রহী বলে মন্তব্য করেছেন উপসাগরীয় গবেষণা প্রতিষ্ঠান গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক দানিয়া থাফের। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে থাফের বলেন, দুই পক্ষের মধ্যেই আলোচনা এগিয়ে নেওয়ার আগ্রহ এখনো রয়েছে। থাফের জানান, যুক্তরাষ্ট্র বলেছে সমঝোতার স্মারক বাস্তবায়নের অগ্রগতি হবে পারফরম্যান্স ভিত্তিক, অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সহ নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোবে। তবে তিনি সতর্ক করে বলেন, দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে সমঝোতার স্মারকের বেশ কিছু অস্পষ্ট বিষয় এখনো অমীমাংসিত, যা আলোচনার অগ্রগতিতে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে 3টি কাতারি ও সৌদি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানে। জবাবে বৃহস্পতিবার 9 জুলাই ইরান ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তবে শুক্রবার 10 জুলাই নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।